ইয়াসুনুল হাকিম জানাবেন বান্দরবানের পরিস্থিতি কি? এই গত কয়েকদিনের যে টানা বর্ষণ এটি আসলে অনেকটা গতকালকে দুপুর ১১টা থেকে সকাল পর্যন্ত আসলে বৃষ্টিপাত না হওয়ার কারণে অনেকটা উন্নতির দিকে গিয়েছিল। তবে আজকে সকাল ১১টা থেকে আবারও ভারী বর্ষণ এবং থেমে, থেমে বৃষ্টিপাত। এটির কারণে যে সমস্ত নিম্নাঞ্চলগুলো নতুন রূপে গতকালকে প্লাবিত হয়েছিল সেখানে কিছুটা পানি কমতে শুরু করলো। আবারও আসলে বন্যার একটা সংখ্যা তৈরি হয়েছে নতুন রূপে। আমরা লক্ষ্য করেছি বান্দরবানের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি গতকালকে ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলো। আজকে কিন্তু ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির পরিমাণ কিছুটা নামলো। আমরা যেটি খবর পেয়েছি বান্দরবানের রুমা, তানসির যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখান থেকে অতিরিক্ত উজানের ঢেউ এবং পানির কারণে জলের যে স্রোত সেটির কারণে এখানে পানি প্রবাহটা আরো বাড়তে পারে। তবে আমরা দেখেছি আসলে বান্দরবান শহর কেন্দ্রিক বা সদর উপজেলা ইউনিয়নগুলোতে অনেক মানুষ আসলে সরাসরি ভাবে আশ্রয় কেন্দ্রে উঠতে পারলো। দুর্গম বেশ কিছু এলাকার মানুষ আসলে বন্যায় কবলিত হয়ে তারা আশ্রয় কেন্দ্রে উঠতে পারেনি। তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে, বিশেষ করে জুমগড় সহ বিভিন্ন পাড়াগুলোতে। তারা সঠিকভাবে আসলে ত্রাণ না পাওয়ারও একটা কথা আমরা শুনেছিলাম। তবে আমরা যেটি লক্ষ্য করছি বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে বিজিবির পক্ষ থেকে রান্না করা খিচুড়ি বিতরণ করা হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং খানসামা পাড়ার যে বিজিবি ক্যাম্প রয়েছে তারাও কিন্তু আসলে বেশ কিছু মানুষকে তাদের যে স্কুলটি রয়েছে সেখানে আশ্রয় দিচ্ছে এবং রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। যেহেতু ওই এলাকাটা আসলে আশ্রয় কেন্দ্র হিসেবে না থাকার কারণে বেশি দুর্ভোগ বেড়েছে সেই সমস্ত এলাকায় আসলে বিজিবি ত্রাণ নিয়ে যাচ্ছে বা রান্না করা খাবার নিয়ে যাচ্ছে। আমরা দেখি যে অনেক এলাকাগুলোতে আসলে মানুষের এই দুর্দশা রয়েছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু দুর্গম এলাকা কোহালং, কিয়ামলং সহ পানিতে তলিয়ে যাওয়া অনেক এলাকা যেখানে আশ্রয় কেন্দ্র নাই সেই সমস্ত এলাকাগুলোতে তারা বিভিন্ন জায়গায় শুকনো খাবার রান্না করা খাবার বিতরণ করছে। জেলা প্রশাসন, পৌর প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা এবং উপজেলাগুলোতেও কিন্তু আসলে রান্না করা এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। তবে এই মানুষের দুঃখ দুর্দশার কথা আমরা যেটি শুনছি যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বা বিভিন্ন বাসা বাড়িতে আশ্রয় নিয়েছে তারা যেটি বলছে এই যে বৃষ্টি প্রবাহ এবং বন্যার কবলিত হয়ে তারা বাড়িঘর থেকে তেমন কিছু আনতে না পারার কারণে তারা বিভিন্ন রোগব্যাধি যে ওষুধগুলো রয়েছে সেগুলো একটা সংকটে যেমন পড়েছে, পাশাপাশি বিশুদ্ধ পানি এবং তাদের ছেলে মেয়েদের রোগব্যাধি নিয়ে আসলে একটা ভুগছে। এই সময়টা একটু জরুরি মেডিকেল টিমের সহায়তা তারা আসলে কামনা করেছে। আমরা দেখেছি বান্দরবানের ৭ উপজেলার ৩৪ ইউনিয়ন পরিষদ বিভিন্ন জায়গায় বন্যা কবলিত সেই সমস্ত এলাকাগুলোতে এই ধরনের কোনো টিম আমরা লক্ষ্য করিনি। তারা যেটি বলছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য টিমের পাশাপাশি মানুষের রোগব্যাধির বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা ডাক্তারের পরামর্শ এই বিষয়গুলো তারা চাচ্ছে। অন্যদিকে আসলে এই যে সময় বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত যদি আবারও ধারাবাহিকতা অব্যাহত থাকে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের ঝুঁকি যেমন বাড়বে এর পাশাপাশি বন্যা নতুন করে আরো কিছু অঞ্চল প্লাবিত হতে পারে। এই পথে বলা যায় আসলে পুরো জেলায় লক্ষাধিক মানুষ আসলে বন্যায় কবলিত বান্দরবানের রুমা, লামা, আলীকদম থেকে শুরু করে বিভিন্ন উপজেলাগুলোতে। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ পরিস্থিতি।